नमस्कार जेएम আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। রাজ্যে আবারও রূপশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে যে রূপশ্রী প্রকল্পের ভ্যাকেন্সি কটা আছে এবং শিক্ষা যোগ্যতা, অ্যাপ্লিকেশন প্রসেস এবং বেতন কী আছে তার বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে কি এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষাযোগ্য পেজটি ফলো করবেন, ওখানেও প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে রূপশ্রী প্রকল্পের রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে, তা কিন্তু আমরা জানতে পেরেছি আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে। তাই প্রত্যেকে ভিডিও মনোযোগ করে কিন্তু দেখবেন ভালো করে। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত করেছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে, সে কিন্তু আমরা জানতে পেরেছি আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে। সেটা প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। রূপশ্রী প্রকল্পে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটির ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পদ এর ক্ষেত্রে যে ক্যাটাগরি আছে এটির ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে এসটি ক্ষেত্রে এবং এটির শিক্ষা যোগ্যতা কী চেয়েছে, এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে কমার্স সাবজেক্টের উপরে এবং ডাটা অর্থাৎ ডাটা ম্যানেজার পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রে এবং 64 বছরেও কিন্তু বয়স হতে হবে প্রত্যেকে, ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে এবং 60 ইয়ার অ্যাবাভের নিচে থাকতে হবে প্রত্যেকে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়া বেতন সম্বন্ধে কী বলছে, এখানে 15,000 টাকা কিন্তু বেতন আছে প্রতি মাসে, যে সমস্ত প্রার্থীরা এখানে জবটি পাবেন। এবং ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রে কী বলেছে এখানে শিক্ষা যোগ্যতা, এখানে ডাটা এন্ট্রি পদে গ্র্যাজুয়েশন চেয়েছে এখানেও, সেটা প্রত্যেকে দেখে নেবেন এবং কম্পিউটারে যথেষ্ট পরিমাণে নলেজ থাকতে হবে তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আদার্সের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি এসটি, ইডাব্লিউ, ওবিসি আদার্সে কিন্তু ভ্যাকেন্সি আছে এবং প্রত্যেকে ডাটা এন্ট্রি পড়বে অর্থাৎ কম্পিউটারে অবশ্যই নলেজ থাকতে হবে। 18 থেকে 40 বছরে কিন্তু বয়স হতে হবে প্রত্যেকে এবং 11,000 টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে, তা কিন্তু জানিয়েছে, সেটা কিন্তু ভালো করে প্রত্যেকে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে আজকে এই নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত তথ্য আরও কিন্তু জানতে পারবেন। মোড অফ সিলেকশন প্রসেস, মোড অফ সিলেকশন প্রসেস কী বলেছে, অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি অ্যান্ড টাইম অনলাইন অ্যাপ্লিকেশন ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প ম্যানেজার ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্প, অর্থাৎ এটির ক্ষেত্রে একটা পোস্টে কিন্তু আবেদন জানাতে পারবেন এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 5 বছরের প্রত্যেকে কিন্তু ছাড় পেয়ে যাবেন এবং 18 থেকে যে 40 বছরের মধ্যে যে ছাড় যে বয়সে সেটির ক্ষেত্রে 1/1/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকে কিন্তু বয়সের ছাড়ের গণনা করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এবং আবেদনের শেষ তারিখ কী বলেছে এখানে দিয়েছে স্পষ্ট হবে 20 সেপ্টেম্বর 2024 তারিখে সন্ধ্যা 6টার মধ্যে প্রত্যেকে কিন্তু আবেদন পরীক্ষা সম্পন্ন করতে হবে। আবেদন শুরু হয়েছে 4 সেপ্টেম্বর 2024 তারিখে 10:30 মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং 20 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যেকে কিন্তু শেষ হয়ে যাবে। তার আগে প্রত্যেকে কিন্তু আজকে এই ভিডিও দেখে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু তা আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে বা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এইটির ক্ষেত্রে আপনারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে প্রত্যেকে, সেটা প্রত্যেকে আমি জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে, সেটা ভালো করে প্রত্যেকে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন দুটি ওয়েবসাইট দেওয়া হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে, www.birbhum.nic.in, www.birbhum.gov.in, এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন। এবং এই পোস্ট দুটি ক্ষেত্রে সাবজেক্টের মাধ্যমে কি পরীক্ষা নেওয়া হবে সেটা এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ টাইপিং টেস্ট এবং পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের নেওয়া হবে, সেটা কী কী সাবজেক্টের উপর নির্ভর করে পরীক্ষা নেওয়া হবে এবং কত মার্কস থাকবে সেটা আজকে ভিডিওর মধ্যে জানানো হচ্ছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এবিলিটি, ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টিং বিষয়ে কোশ্চেন থাকবে 55 নম্বরে, কম্পিউটার টেস্ট থাকবে 40 নম্বরে, ভাইভা থাকবে 10 নম্বরে। ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেডিসিন, জেনারেল মেন্টাল এবিলিটি, ম্যাথমেটিক্স, ইংলিশের ক্ষেত্রে 40 নম্বর এবং কম্পিউটার টেস্ট থাকবে 50 নম্বর, ভাইভা থাকবে 10 নম্বর। টোটাল এইগুলির মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া হবে, তা কিন্তু আমরা আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে তার বিস্তারিত তথ্য জানতে পেরেছি। আপনার আরও বিস্তারিত তথ্য জানতে গেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, ওখানে বিস্তারিত তথ্যগুলি আরও জানতে পারবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে বলছেন পশ্চিমবঙ্গে, আমি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দেবো আপনাদের কবে বের হবে। আজকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই রূপশ্রী প্রকল্পের রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে এবং ভিডিও ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং প্রত্যেকে চ্যানেলটাকে অর্থাৎ
আজকে ভিডিওটি শেয়ার করবেন যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছে তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। তাই প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না এবং আজকে ভিডিও দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই জিএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে।